নমস্কার। আজকে শখের রান্নাঘরের নিবেদন হলো গোটা রান্না। অনেকে গোটা সেদ্ধও বলেন। আমরা গোটা রান্না করি। তো এর জন্যে বাজারে শীতে যা যা সবজি থাকে সব তুলে নিয়ে চলে আসবেন। এসে সেগুলোকে সেদ্ধ করে নেবেন একে একে। গোটা কথাটা বলা হলেও সব জিনিস তো গোটা দেওয়া যায় না। সেগুলোকে মোটামুটি যেগুলো ছোটোখাটো জিনিস সেগুলো গোটা দিয়ে বাকিটা কেটে কেটে সেদ্ধ করা হয়। আচ্ছা, এর জন্য একটা মশলা লাগবে। কড়ায় গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে মিক্সিতে একটু গুঁড়িয়ে নেবেন। হাফ ক্রাশ করলেও চলবে। সেই একই মিক্সির মধ্যে একটু আদা বাটা মানে আদা বেটে নেবেন। এই দুটোই লাগবে, আর কিছু লাগে না। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একে একে টমেটোগুলো দিয়ে দেবেন। একটা গোটা টমেটো দিতেই পারেন। তাতে সামান্য নুন দিতে হবে। আদা বাটাটা দিয়ে দেবেন, কারণ আদার কাঁচা গন্ধটা যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। হলুদ দেবেন। হলুদের সঙ্গে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না একটু তেল ছেড়ে যায়। তাতে একে একে মটরশুঁটিগুলো দেবেন। কারণ মটরশুঁটি আগে সেদ্ধ করার কোনো মানেই হয় না। মটরশুঁটি তো আমরা অনেকে কাঁচাই খাই। তো সেটার সঙ্গে দিতে দিতে যখন তেল ছাড়তে থাকবে, তখন এক এক করে ওই সেদ্ধ করে রাখা সবজিগুলো, ধরো আলু, বাঁধাকপি, ফুলকপি। আচ্ছা, এই গোটা রান্নার বলে রাখি একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগে, সেগুলো শীষ পালং লাগে। নরম কচি পালং শাকে হয় না, শীষ পালং লাগে। আর কড়াই শাকটা লাগে, খুব ইম্পর্টেন্ট। তো বাকি যা যা সবজি রয়েছে সেদ্ধ করা সেগুলো একে একে দিয়ে দিতে হবে। দিয়ে ওই মশলার সঙ্গে ভালো করে একদম মাখামাখি করে নিতে হবে। মানে মশলা যেন সবজির প্রত্যেকটা অংশে একদম লেগে যায়। আর আলাদা করে জলের কোনো ব্যাপার নেই। ওই তেল আর ওই মশলার সঙ্গে মাখামাখি হতে হতেই ওরা কষা হয়ে যাবে। তো জিনিসটা কষা হবে একে অপরের সঙ্গে। আর একটু কুল দিতে হবে, ২-৪টে কুল। যে যার নিয়ম অনুসারে দেয়। অনেকের জায়গায় তো সেদ্ধ মানে জাস্ট সেদ্ধই করে, ডালও দেয়। তো আমাদের নিয়ম অনুযায়ী ডাল ফালের নেই। ভালো করে কষিয়ে রান্না করা হয়। আচ্ছা, হয়ে গেলে একটুখানি গরম মশলা দেবেন। যে ভাজা মশলাটা করে রাখা হয়েছে সেটা দিয়ে দেবেন। দিয়ে টিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম থালায় পরিবেশন করবেন। গরম গরম খেতে জাস্ট অসাধারণ লাগে।